কি দেখছেন আপনারা? হ্যাঁ, এইরকম একটা গোল। এখন আমি যদি এটা কাজ করতে চাই তাহলে কি করতে হবে? আমার যে মূল ফেসটা আছে, মূল যে ফেসটা মানে এখান থেকে যে ফেসটা আসবে, এই ফেসটা এই সিটির ভিতর দিয়ে আমার এই মনে করেন যে ফিউজে বা লোডে যাবে। বুঝছেন কি না? বুঝেন নাই? এই সিটিদের একটা সিটিদের দেখি মিটারে দুটো তার লাগাইছি আমরা, এখানে লাগানো থাকবে। আর যে মূল ফেসটা আছে এই মূল ফেসটা ভিতর দিয়ে নিয়ে চলে যাবো, এই যে ভিতর দিয়ে নিয়ে চলে যাবো। আচ্ছা, আপনারা এখন এখানে খেয়াল করেন, দেখেন তাহলে বুঝতে পারবেন। তার মানে আমি এখানে একটা সিটি দিলাম, এই যে এটা দিলাম, এই মিটার, এই যে এটা সিটি। ক্লিয়ার? হ্যাঁ, এখন আপনাকে বলছে মাঝখানে এমসিবিটা দিয়ে এই সিটিতে লাইনটা দিতে। এখন কি করব? এখান থেকে লাইনটা কালো কোনটা কই? লালটা কই? লাইনটা এই সিটির ভিতর দিয়ে, এই সিটির ভিতর দিয়ে এই ফিউজে দিয়ে দিব। ক্লিয়ার কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লিয়ার? এখন আপনি দেখেন যে আমার এই যে এমিটারটা, এটা কি আপনার কোনো লাইন পাইছে? না স্যার। হ্যাঁ, কোনো লাইন পাইছে? এটা কি চালু হবে? হ্যাঁ, চালু হবে না। আপনার কিন্তু এই সিটি দিয়ে দুইটা তার দুইটা লাগানোই আছে। সিটিতে মূলত এই যে এরকম দুইটা তার, এই দুইটা তার, এই যে ভিতরে যে দুইটা তার, এটা কিন্তু ভিতরে এখানে লাগানোই আছে। আপনি কিন্তু এটা লাগান নাই, লাগাইছেন? এই যে দুইটা তার এখানে লাগানোই আছে, আছে না? কিন্তু এই সিটিকে তো চালাইতে হবে, এই এমিটারকে। তখন কি করতে হবে? এইখান থেকে একটা ফেজ নিতে হবে আপনাকে। এই ফেজটা, এই যে এখানে দুইটা পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট আছে না, এই দুইটা পয়েন্টে একটা পয়েন্টে ফেজ দিতে হবে। তার মানে এখান থেকে আমি আরেকটা ফেজ নিলাম, নিয়ে এই যে আমার এই সিটিতে দিয়ে দিলাম। ক্লিয়ার কি না? ক্লিয়ার? হ্যাঁ, এখন তারপরে ওইদিকে ফেজের কাজ শেষ। এখন আমি এদিকে আবার কাজ করব। এখান থেকে এটা কি ওয়ান এর সুইচ, ওয়ান এর সুইচ আপনাকে বলছে এই সুইচ দিয়ে সকেটকে নিয়ন্ত্রণ করতে, এখানে লাইনটা দিয়ে দিব। এখন এটা কি টু এর সুইচ, টু এর সুইচের মাঝখানে ইনপুট আমরা জানি, তাই না? মাঝখানে ইনপুট। এখন এই দুইটা লাইন আমরা এখানে এদিকে দিয়ে দিব, আর এখান থেকে একটা লোডে দিয়ে দিব। কাজ শেষ। এই ডায়াগ্রামে তো স্যার একটা ফেজ দিয়ে হচ্ছে এমিটারও টানছে, ওই হ্যাঁ, কিন্তু এমিটার তো আপনার ওই যে ওগুলো অ্যানালগ এমিটার, এটা হচ্ছে ডিজিটাল এমিটার। এখন কি আর সার্কিটটা বুঝছেন কিনা কোথাও? বুঝছি স্যার। কোনো সমস্যা আছে না? এখন কি আমরা নিউট্রালে কাজ করব না? আচ্ছা, এখন আমরা নিউট্রালে কাজ করি। নিউট্রালের কাজে দেখেন এই যে আমাদের এইখান থেকে একটা নিউট্রাল তাহলে কোথায় যাবে? এখন এমিটারে যাবে, এমিটারে যাবে। এই যে দিলাম এমিটারে, এই যে এমিটারে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখান থেকে আরেকটা নিউট্রাল কোথায় যাবে? এই কিসে যাবে স্যার? জাংশন বোর্ডে, এখানে জংশন বোর্ডে। এখান থেকে একটা নিউট্রাল নিয়ে গেলাম আমি এই যে জাংশন বোর্ডে। এখান থেকে একটা এখানে গেল, আর এখান থেকে একটা সকেটে আসলো। এই কাজটা আপনাদের করতে হবে 4 ঘন্টা সময়। স্যার ও 5 সকেটের কাজটা করি না। এই যে আরেকটা 5 সকেট, এই যে এখান থেকে একটা ফেজ নিয়ে যেতে হবে। পাওয়ার সকেটটা আর এমিটারটা একটা এমসিবি দিয়ে না? না, না, আলাদা দিছে। পাওয়ার সকেট আলাদা দিছে। এই মাঝখানে এমসিবি এখন আপনাদের এক জায়গায় দিতে পারে। এখন এইখানে এই এমসিবি দিয়ে আপনার এই মিটার দিয়ে আপনাকে পাওয়ার সকেট দিছে লাইনটা। ঠিক আছে? আপনার সার্কিট ডায়াগ্রাম দেখবেন। আর এখানে এই পাওয়ার সকেট দিয়ে এই পাওয়ার সকেট লাইনটা দিয়ে দিছে। আর এখানে দিছে আপনার হচ্ছে বাসবার থেকে দিছে নিউট্রাল, নিউট্রাল, আর এই বাসবার থেকে দিছে কি আর্থিং। আর্থিং। এখানে যে তারটা ব্যবহার হয়েছে সবগুলো তার কত আরএম? 2.5 ঠিক আছে? আর এটা হচ্ছে 1.0 আরই, তাই না? এই আরএম আর আরই তো জানেন। এখানে এই জবটা করতে হবে আপনাদেরকে।